মসজিদের মাসিক চাঁদার টাকা পরিশোধ করো এবং গোশত নিয়ে যাও। এরকম নীতি যে সমস্ত মসজিদে আছে, অর্থাৎ তারা কুরবানির দিনে ঘোষণা করে যে মাসিক চাঁদার টাকা, অর্থাৎ মাসে মাসে মসজিদে যে চাঁদা দেওয়া হয় সে টাকা পরিশোধ করো এবং গোশত নিয়ে যাও। তো এরকম নীতি যে সমস্ত মসজিদে আছে, এটা কিন্তু গোশত বন্টন করা হলো না, বরং গোশত, কুরবানি পশুর গোশত বিক্রয় করা হলো। কিসের পরিবর্তে? মসজিদের মাসিক চাঁদার টাকার পরিবর্তে। আর কুরবানির পশুর গোশত বিক্রয় করা হারাম। সওয়াবের উদ্দেশ্যে অসহায় গরিব মানুষদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে বন্টন করা হলো উত্তম। সেক্ষেত্রে যদি মাসিক চাঁদার বিনিময়ে আমি যদি কুরবানের গোশত বন্টন করি, সেক্ষেত্রে গোশত কিন্তু বন্টন করা হলো না, বরং বিক্রয় করা হলো। সুতরাং এরকম রীতি যেখানে আছে, অবিলম্বে সে রীতিগুলো বন্ধ করা উচিত।